নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বহু মানুষ প্রশ্ন করেছেন যে মার্কেটে তো ভাঙন অব্যাহত, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কি কেনাকাটি করবার সুযোগ আসছে, নাকি যদি কিছু কিনি সেটাতে কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। বিস্তারিত আলোচনা করব এই টপিকটার উপরে আজকে। তার আগে শুধু একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনোরা যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যখনই আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে কিছু পৌঁছে দেব, সেটা কিন্তু এডুকেশনাল পারপাসেই নেবেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মার্কেট কন্টিনিউ ভেঙে চলেছে, আর এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এটাকে সুযোগ হিসাবে দেখব, নাকি পুরোপুরি একটা ধোঁকা যেখান থেকে আমরা ফেঁসে যেতে পারি। তার আগে আমাকে একটা জবাব দিন প্রত্যেকেই, বা শুনুন কথাটা, যে যদি আপনাকে বলা হয় এমন কোনো জিনিস কিনবার জন্য, তখন আপনি কোন সিচুয়েশানে গিয়ে কিনবেন? ধরুন আপনাকে যদি বলা হয় খুব গরম পড়েছে, এই সময় এসি কিনতে যাবেন আপনি দেখবেন যেহেতু এসির ডিমান্ড প্রচুর, সেহেতু কোম্পানিগুলো প্রাইসটাকে কি করে, বাড়িয়ে রাখে। এরকম অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন না উইন্টারে গিয়ে আমি এসি কিনবো, সেখানে প্রচুর স্টক, কারণ এসি কেনার লোক নেই বললেই চলে। আর এরকম অবস্থাতে যদি আপনি কোনো জিনিস পারচেস করেন, তাহলে কিন্তু আপনি অনেক কমে এটাকে কিনতে পারবেন। সেরকমই কোনো মানুষ ধরুন ব্যবসা চালাতো, সেই ব্যবসাটা চলছে না, এরকম অবস্থায় সেই ব্যবসাটা আপনাকে বিক্রি করে দিচ্ছে, সেই অবস্থায় যদি আপনি সেই ব্যবসাটাকে কিনতে পারেন, সেটা কিন্তু লাভজনক হয়। ঠিক এইখানেও কিন্তু বিষয়টা সেরকম। মার্কেট যেহেতু ভাঙছে, যে কোনো সেন্টিমেন্টে মার্কেট ভাঙতে পারে। আমি বারবার আপনাদেরকে শিখিয়েছি যে মার্কেট যদি ভাঙে, তার সঙ্গে যদি শেয়ারগুলোর দাম পড়ে, তাহলে ভাববেন কোম্পানিগুলোর মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ভেঙে যায়। এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি। এখন এরকম পরিস্থিতি দাঁড়িয়ে কিছু এমন কোম্পানি আছে যারা বহু বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে, আজও কাজ করছে, এবং একটা পোটেনশিয়াল থাকে যে তারা কিন্তু ভবিষ্যতেও খুব ভালোভাবে কাজ করবে। এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি সেই কোম্পানিগুলোকে সস্তায় পাই, আমি এখানে কোনো কোম্পানি উল্লেখ করছি না, কারণ আপনারা জানেন প্রচুর কোম্পানি আছে, এরকম কোম্পানিগুলো যখন নিচের দিকে আসে। এখন এটা বলার পরে অনেক মানুষ আমাকে প্রশ্ন করবেন, অনেক ভিউয়ার প্রশ্ন করবেন যে সে কোম্পানি ডুবেও যেতে পারে। একটা কোম্পানি, এমন অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো যারা শুনছেন তাদের বয়সের থেকে বেশি তারা বিজনেস করছে, বলা যেতে পারে এখন ভারতবর্ষের মাদার কোম্পানি এগুলো। আবার এমন কিছু কোম্পানি আছে যারা 20-25 বছর ধরে করছে। তার মানে প্রত্যেকটা কোম্পানি দেখা গেলো আপনি যতদিন মার্কেটে আছেন তার থেকে কয়েক গুণ বেশি তারা আমাদের ভারতবর্ষে বিজনেস করে চলেছে। সুতরাং আমরা সবসময় একটা হিস্ট্রি দেখেই তো কোনো একটা জিনিসকে জাজ করতে পারি, তাই না? একটা ছেলে স্টুডেন্ট ভালো কি মন্দ তাকে দেখে আমরা জাজ করতে পারবো না। আমরা তাকে দেখব লাস্ট কয়েক বছরে তার রেজাল্ট কী আছে, তার উপরে আমরা বিচার করব ছেলেটা ভালো না খারাপ। তো সেরকমই আপনাদেরকে এটাই বলবো যে যখন কোনো কোম্পানি আপনি দেখছেন যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাউন্টে এসছে এবং তারা সব বড় বড় প্লেয়ার আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে, সেখানে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সুযোগ হিসাবে দেখা উচিত। তাহলে যদি মার্কেটে ভাঙন হচ্ছে বা মার্কেটে কারেকশন চলছে, এই অবস্থায় দাঁড়িয়ে এমন অনেক কোম্পানি আছে যারা কিন্তু তাদের অল টাইম হাই থেকে বা 52 উইকস হাই থেকে বেশ খানিকটা তলায় পাওয়া যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি। একটা এটা হতে পারে যারা নতুনভাবে ঢুকতে চাইছেন। দ্বিতীয় হতে পারে আপনি কোম্পানিকে তো চুজ করেছেন, খুব ভালো সিলেকশন আপনার, খুব ভালো, কিন্তু আপনি অনেকটা হাই প্রাইসে কিনে ফেলেছেন। আমি বলছি না যে এটা আপনি ভুল করেছেন, তার কারণ হচ্ছে মানুষ যখন শেয়ার বাজারে আসে বা যে কোনো বিজনেসে আসে, কিছু না কিছু তার ভুল হয়। সেই আমি ওই অন্যান্য জায়গায় যেখানে বিভিন্ন সেন্টারে বা ইনস্টিটিউটে শেখানো হচ্ছে যে চার্টকে এইভাবে অ্যানালিসিস করুন, তো ওই হিস্ট্রি যে চার্টটা আছে সেটা দেখে অ্যানালিসিস করা খুব সহজ। আগামী দিনে সেটা কোথায় যাবে কোথায় যাবে না সেটা নিয়ে কিন্তু কেউ অ্যানালিসিস করে না বা করতে পারে না। সুতরাং আমি বারবার বলি, তাদের ফাঁদে পা না দিয়ে নিজেকে বুঝুন। যেদিন আপনি নিজে আপনাকে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনি যখন অল্প অল্প করে শেয়ার কিনছেন, সেটা আপনাকে সেই ভুলগুলো, যে ভুলগুলো হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন, হ্যাঁ এটা আমি ভুল করেছি, নোট ডাউন করুন। এই ভুলগুলোকে যখন আপনি অ্যানালিসিস করবেন, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু গেইন করছেন, সেটা আপনি ট্রেডিং করুন বা ডেলিভারিতে স্টক তুলুন। তাহলে আমি একটা কি বললাম,
এখন বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় হতে পারে আপনি অনেক ওপরে কিনে ফেলেছেন। যদি আপনি অনেক ওপরে কিনে থাকেন তখন আপনি কি চিন্তা করবেন না, অনেকেই মনে করবেন না কোম্পানিটা ডুবে যাচ্ছে, এই অবস্থায় আমার আর এই কোম্পানিতে ঢোকা উচিত না। এটাও কিন্তু ভুল। আপনি একটা কোম্পানিকে ধরুন, কোন একটা কোম্পানি, মিস্টার এক্স অ্যান্ড কো, এরকম একটা কোম্পানিকে আপনি ইনভেস্ট করেছেন এবং দেখা গেল অনেক হাই প্রাইসে করেছেন। তখন আপনি বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন যে আমি তার মানে অনেক হাই প্রাইসে কিনে ফেলেছি। তো এখন যখন কোম্পানিটা অনেকটা নিচে এসছে, কিসের জন্য এসছে ফার্স্ট বুঝতে হবে। যদি দেখা যায় তার প্রফিটে ইয়ার অন ইয়ার কোনো গ্রোথ নেই, সেক্ষেত্রে আমি কখনোই বলবো না আপনি ওটাকে কমিয়ে নিয়ে আসুন বা অ্যাভারেজ করুন। কিন্তু যদি দেখা যায় মার্কেট পড়ার সঙ্গে সঙ্গে সেইটা পড়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে একটা লার্জ মিড ক্যাপের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আমি একটু চিন্তা করতে পারি যে যে প্রাইসে আমি কিনেছিলাম সেটাকে আমি একটুখানি দামটাকে কমিয়ে নিয়ে আসি বা অ্যাভারেজ করি। সেক্ষেত্রে কি হবে, যখন মার্কেট উপরের দিকে যাবে তখন আমি অনেক তাড়াতাড়ি গেইন করতে পারবো। তাহলে দুটো জিনিস আমি আপনাকে বলবেন, এক, যারা কিনতে চাইছেন ভালো কোম্পানিগুলোকে তারা বেশ খানিকটা ডিসকাউন্টে পাচ্ছেন, সুতরাং তাদের কাছে একটা অপরচুনিটি, এটা কখনোই ধোকা হতে পারে না। আর দ্বিতীয় হতে পারে যারা অনেক দামে কিনে ফেলেছিলেন এখন তারা দেখছেন যে নিচের দিকে চলে এসছে, তো সেখানে আমি অ্যাভারেজ করতে পারি। সুতরাং এটাকে কিন্তু সুযোগ হিসাবে দেখাই উচিত। কিন্তু অনেকে আছেন যে এই সুযোগ আর এই ধোকা, এই দুটোর মাঝখানে আবার ভুল করে বসবেন যে যে না, এই একটা কোম্পানি যেটা স্মল ক্যাপের মধ্যে পড়ে বা পেনি স্টকের মধ্যে পড়ে, সেটা হতে পারে 6 টাকা উঠে গেছিল, আজকের ডেটে দাঁড়িয়ে 3 টাকায় চলে এসছে, তাহলে আমি যদি এটাতে ইনভেস্ট করি আমি কিন্তু বেশি শেয়ার কিনতে পারবো এবং বেশি প্রফিট করতে পারবো। এটা আমার আপনার সবার মধ্যেই কিন্তু ঘুরে বেড়ায়, কিন্তু এটা একটা মারাত্মক ভুল। আমার কাছে তো ভুল না, অপরাধ। তার কারণ হচ্ছে, দেখবেন যখন মার্কেট আবার নিচের দিক থেকে উপরের দিকে উঠতে শুরু করবে তখন আমি যেটা প্রথমে বলেছিলাম, বড় কোম্পানি নিচের দিকে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেটা উঠে গেল, আর একটা বড় কোম্পানি যাকে আপনি অনেক হাই প্রাইসে কিনেছিলেন নিচের দিকে চলে এসে অ্যাভারেজ করেছেন সেটাও উপরের দিকে উঠে গেল, কিন্তু পেনি স্টকটা উঠলো না। কারণ পেনি স্টকটা কি হলো, নেগেটিভ সেন্টিমেন্টে নেগেটিভ হয়ে গেল, কিন্তু পজিটিভ সেন্টিমেন্টে পজিটিভ করতে গেলে তাকে অনেক সময় দিতে হয়। কারণ একটা পেনি স্টক, দুভাবে পেনি স্টকের মধ্যে মানুষ ইনভেস্ট করেন। এক হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দেখে যে এইটার মধ্যে করুন, এর ফিউচার পটেনশিয়াল বেশি, তো আমরা তখন ফিউচার সম্বন্ধে কে জেনেছে একটা কোম্পানিকে, ফিউচার তো আমি সেই কোম্পানিটাকে ধরবো যে কোম্পানি অতীত থেকে কাজ করে আসছে, তার ফিউচার থাকতে পারে। একটা কোম্পানি যে দেখা গেল 1 বছর এখানে আছে, তার মার্কেট ক্যাপ খুব বেশি নয়, তার পোটেনশিয়ালি সে হয়তো অনেক গেইন করবার অপরচুনিটি বা সুযোগ থাকবে, কিন্তু আদৌ কি করবে? পেনি স্টক তখনই ওপরের দিকে যায় যখন কোনো একটা বড় কোম্পানি তাকে তার হাত ধরে, সেক্ষেত্রে হতে পারে, বা যদি এমন হতে পারে যে সেই কোম্পানিটা ব্যাক টু ব্যাক কতগুলো বড় অর্ডার রিসিভ করে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা গতি আসতে পারে, কিন্তু আমি একটা কোম্পানি আমার চোখের সামনে আছে যে অল টাইম হাই করেছিল এত, 52 উইকস হাই তার এত, সে এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা দেখাচ্ছে আমাকে সে কিন্তু উপরের দিকে উঠেছিল, সে এখন নিচে এসছে। কিন্তু এই পেনি স্টকের বেলা আমি অত দূর যাব, অত দূর শেয়ারটা যেতে পারে, সুতরাং আমি এখন থেকে ইনভেস্ট করে রাখি। কিন্তু দেখা গেল আগামী 2-3 বছর একটা ফ্ল্যাট মুভমেন্ট, হয় একটু ওপরে যাচ্ছে নয় একটু নিচে যাচ্ছে, কিন্তু ওই যেটাকে বলা হয় ব্লাস্ট করে ওপরের দিকে একটা র্যালি নেওয়া, সেটা হচ্ছে না। সুতরাং যারা এই মার্কেটে পড়ে যাওয়া বা মার্কেটের ভাঙন বলবো আমি, কারণ 26,000 যে রেট, যে জায়গাটা ছিল সেখান থেকে পড়ে গিয়ে এখন 23,000-এর নিচে চলে যাওয়া, এই যে জিনিসটা অনেকটাই নিচে, এর আগেও আমরা দেখেছি এতটা নিচে, তারপরে আমরা কতদিন ওয়েট করেছিলাম, কিন্তু আবার দেখা গেছিলো সেটা কিন্তু রিকভার করে ওপরের দিকে এসেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভুলবশত এমন কোনো শেয়ার কিনবেন না। আবার দেখা গেল আমি অ্যাভারেজ করতে বললাম বলে আপনি দেখলেন এমন কোনো একটা লোয়ার মিড ক্যাপ আপনি কিনে রেখেছিলেন, সেটাকে অ্যাভারেজ করলেন না। আপনাকে দেখতে হবে সেই কোম্পানিটা উপরের দিকে গেছিলো কিনা,
এবং তার গ্রোথ কী আছে। এখন যদি দেখা যায় নিফটি 100 নিয়ে আপনি কাজ করতে চাইছেন, দেখবেন নিফটি 100 বা নিফটি 200-এর প্রচুর স্টক আছে যেগুলো ডিসকাউন্টে চলে এসছে। এইগুলোর মধ্যে যদি কারোর কেনা থাকে সে অ্যাভারেজ করতে পারেন, কিংবা যদি এরকম হয় আপনি নতুন করে কিনতে চাইছেন আপনি কিনতে পারেন। কারণ এতগুলো স্টকের মধ্যে সেই স্টকগুলো নিফটি 200 তো এমনি আসেনি, সেগুলো তো এমনি আসেনি, তাকে অনেক কিছু, তাকে সেল গ্রোথ বাড়াতে হয়েছে, তার জন্য তার প্রফিট বেড়েছে, সেই হিসাবে সে আজকে এই জায়গায় এসেছে। তাই আপনাদেরকে মার্কেটে কাজ করতে গিয়ে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে মার্কেট পড়ছে মানে কোম্পানিগুলোর দাম সস্তায় হয়েছে। কোম্পানিগুলোর দাম দেবেন, আপনি যদি কোনো একটা ল্যান্ড, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, কোনো একটা ল্যান্ড যখন আপনি সরকারের কাছে ভ্যালুয়েশন চেক করাতে যাচ্ছেন, দেখবেন সেই ল্যান্ডটার দাম আমি বললাম 10 লাখ টাকা, কিন্তু যখন আপনি কাউকে আপনি পার্টিকে জিজ্ঞেস করতে যাচ্ছেন সেই ল্যান্ডটার দাম হচ্ছে 15 লাখ টাকা। অর্থাৎ অরিজিনাল ওই এরিয়ার ভ্যালুয়েশন, গভর্নমেন্ট ভ্যালুয়েশন যেটা, সেখানে কিন্তু আমরা কি করেছি, আমরা নিজেরা সেটাকে, সেই দামটাকে বাড়িয়ে 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 এই জায়গায় নিয়ে চলে এসেছি। কারণ কেউ হয়তো একটা পার্টিকে কথা বলেছিল, সেই পার্টি বলেছে আমি এতটা দেব, তারপরে আরেকজন বলছে না তার এই জমিটা খুব পছন্দ হয়েছে, সে বলে আমি তার থেকে আরও 1 লাখ টাকা বেশি দিতে রাজি। তো এইভাবে কী হবে, প্রাইসটা বেড়ে যায়। সেরকমই যখনই আমরা ধরুন মার্কেট খুব স্বাভাবিক মোডে থাকে, এই অবস্থায় অনেক কোম্পানি আছে যার দাম কিন্তু অনেক বেড়ে যায়। আর যখন নেগেটিভ সেন্টিমেন্ট থাকে তখন কিন্তু দামটা অনেক পড়ে যায়। এবং বড় বড় ইনভেস্টর যারা আছেন, বড় বড় যারা এই মার্কেটে কাজ করছেন, যারা পজিশান নিয়ে কাজ করেন, এই 2-3 মাসের জন্য নিয়ে কাজ করেন, তারা কিন্তু এইগুলোকে অপরচুনিটি হিসাবেই দেখবে যে হ্যাঁ খুব ভালো অবস্থায় এসছে একটা কোম্পানি, যার প্রাইস ছিল 2000 টাকা, আজকের ডেটে দাঁড়িয়ে সে 1500 টাকা 1400 টাকায় রান করছে। এই অবস্থায় গেলে আমি একটা খুব কম সময়ের মধ্যে 400-500 টাকা গেইন করতে পারি, আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী মূলধন সেখানে লাগাতে পারি এবং সেখান থেকে আমি একটা ভালো প্রফিট গেইন করতে পারি। সুতরাং এটা কিন্তু অবশ্যই সুযোগ তখনই মার্কেটে। আমি বহু চ্যানেল দেখেছি, বহু ইনস্টিটিউটে দেখেছি যে তারা এমন এমন জিনিস শেখায় যে এইখান থেকে যদি ইন্ডিকেটার বেরিয়ে যায় তাহলে মার্কেট অনেক দূর যাবে। আদতে তা হয়নি, তারা কিন্তু সেই লেভেলে গিয়ে ফেঁসে আছেন। সুতরাং যদি পজিশন নিতে চান বা ডেলিভারিতে কাজ করতে চাইছেন যারা, বা মিডিয়াম টার্মে কাজ করতে চাইছেন, আমি তাদেরকে বলবো তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে মার্কেট নিচের দিকে আসছে। মার্কেটকে যদি নিচের দিকে আসতে হয় ওপরের দিকে যেতেও হবে। আপনি ওপরে যাওয়ার দেখেছেন অতীতে, নিচে আসাও দেখছেন। তাই নিচে আসাকে নিজের অস্ত্র মনে করুন যে আমি আবার একটা সুযোগ পেলাম যে আমার। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যখনই টাকাটা ইনভেস্ট করবেন সেটা এমন ক্যাপিটাল হওয়া উচিত, আমি ক্যাপিটাল বেশি বা ক্যাপিটাল কম এই বিষয়ে কোনো কথা বলছি না, আমি শুধু বলছি যে ক্যাপিটালটা আনবেন সেটা যেন কালই আপনার দরকার না পড়ে। এরকম ক্যাপিটাল নিয়ে প্লিজ ডেলিভারি বা পজিশানে কাজ করতে আসবেন না। কারণ আজকে যে স্টকটা ডিসকাউন্টে এসছে তাকে কিন্তু সেই 52 উইকস হাই বা অল টাইম হাই যেতে তাকেও কিন্তু 4-5 মাস টাইম দিতে হবে। সুতরাং এমন ক্যাপিটাল আপনি আনবেন যেটাকে 4-5 মাস ধরে আপনি সেখানে হোল্ড করতে হবেন। মোদ্দা কথা আমি শুধু এটুকুই বলবো, মার্কেটের এই কারেকশানকে অবশ্যই সুযোগ হিসাবে কাজে লাগান। সেটাই অনেকের কাছে কিন্তু ধোঁকা হয়ে যাবে, এমন একটা কোম্পানিকে বেছে নিলেন যেটাকে আপনি কিন্তু মার্কেটের এই পতনকে কাজে লাগাতে পারলেন না, উল্টে সেখানে ফেঁসে রইলেন। আজকের জন্য এতটুকুই। আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন, কি জানতে চাইছেন, কি শিখতে চাইছেন, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো। শুধু আমি মনে করি, আমি এত বছর মার্কেটে থাকার পর, মার্কেটের মতো সুন্দর জিনিস হয় না। আপনি এখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন এবং এই ইনকামটা যাতে খুব সহজভাবে হয় সেই জন্য আপনি এমনভাবে মার্কেটে আসবেন যাতে আপনাকে বহুদিন ধরে ফেঁসে থাকতে না হয়, এমন স্টকে আসবেন বহুদিন ধরে যাতে ফেঁসে থাকতে না হয়। সুতরাং আন্তর্জাতিক বাজার পড়বেই, প্রতিদিন প্রতি 2-3 মাস 6 মাস অন্তর দেখবেন কোনো না কোনো নিউজ আসে এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু একটা পতন আসে। যখনই পতন আসে তখন আপনি মার্কেটে আসুন, যখন মার্কেট উপর থাকে তখন না আসাই ভালো। মার্কেট যে অনেকেই মনে করেন আমার হাতে ক্যাপিটাল আছে আমি বসে থাকবো কেন, বসে থেকে 6 মাস ফেঁসে থাকার থেকে আমার মনে হয় ক্যাশ নিজের কাছে রাখুন। আন্তর্জাতিক বাজারে একটা কারেকশান এসছে, ভারতীয় বাজারে আসবে, ভারতীয় বাজারে কারেকশান আসলে বড় বড় কোম্পানিগুলো ডিসকাউন্টে পাওয়া যাবে, সেখানে যদি আপনি ইনভেস্ট করেন 5-6 মাস যদি সেই ক্যাপিটাল আপনার দরকার না পড়ে
তাহলে অতি সহজে কিন্তু আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। যারা পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার।